কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব ভীষণ খারাপ জিনিস। মনের মানুষ হচ্ছে সে যে তোমার 3টি অনুভূতি বুঝবে। নাম্বার 1, তোমার হাসির মাঝে কষ্ট। নাম্বার 2, রাগের মাঝে ভালোবাসা। নাম্বার 3, নীরবতার মাঝে অপেক্ষা। এটাই সত্যি যে আপন মানুষগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত আপন যতক্ষণ তুমি তাদের প্রয়োজন। সেটা তুমি তখনই অনুভব করবে যখন তাদের প্রয়োজন মেটাতে অক্ষম হবে। ভালোবাসা কোনো ভুল নয়। আমরা পছন্দ করি সেই ভুল মানুষটাকে, আর তাকেই আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। ভালোবাসা কোনো দুর্ঘটনা নয়। ভুল করে ভুল মানুষটাকে অতিরিক্ত ভালোবেসে ফেলাটাই দুর্ঘটনা। যে সত্যি তোমায় চাইবে, তুমি যেই অবস্থাতেই থাকো না কেন সে তোমাকেই চাইবে। একটা সম্পর্ক তখনই টেকে যখন পাশের মানুষটা সর্বাবস্থায় তোমার পাশে থাকে। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু অনেক কমে যায়। সম্পর্কের গুরুত্ব দুজনকে বুঝতে হবে। সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় কোনো সম্পর্ক টেকে না। বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে, দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ তারা। মানুষের জীবনে কিছু সত্য, 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই। মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই। যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 60-এর পর অবসর, তখন আর পুরানো চেয়ারটার কোনো দাম নেই। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলে মেয়েরা সবাই বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা কোনো তফাৎ নেই। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। জীবনের যাত্রায় তোতা পাখি হও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন। মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর স্থান নয়। আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো রত। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। 30 বছরের পর কখনো বিয়ে করো না। রাগ আর ঝড় দুটোই একই রকম। থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। মুখে যাদের মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে। অসৎ সঙ্গ মেশার থেকে একা থাকা অনেক ভালো। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে
তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। দুনিয়াতে প্রয়োজন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, অবিশ্বাস করলে হারতে হবে। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার ওপর। রাত বাড়ালেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়। এটাই সমাজের বাস্তবতা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল, ওনার মতো মানুষই হয় না। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।